আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা আমার হাতে যে ফলটি দেখছেন এটা তো শসা। সবাই আমরা দেখে এমনি চিনেছি। এটা তো আমরা সবাই খাই, তরকারিতে খাই, সালাদ হিসেবে খাই। এটাতে কী উপকার করে আমাদের শরীরের জন্য? ভিটামিন কে আছে এর ভিতরে, ভিটামিন সি আছে, শরীরের জন্য বিশেষ অঙ্গের জন্য খুব উপকারী। ভিটামিন কে এর কাজ হচ্ছে আপনার হাড়কে শক্ত করা, মজবুত করা। ভিটামিন সি হচ্ছে সর্বশরীরের জন্য খুব উপকারী, চোখের জন্য, চুলের জন্য, দাঁতের জন্য, কানের জন্য, অঙ্গ প্রত্যঙ্গের জন্য খুব উপকারী। বিশেষ করে চোখের জন্য খুব উপকার করে। যেমন যারা চোখে ঝাপসা দেখেন, সব সময়ের জন্য চোখ গরম গরম থাকে, তাদের জন্য বিশেষ উপকারী। এই শসাটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনার ছাল ফেলবেন না, ভালো করে ধুয়ে ছাল সহ খাবেন। তাহলে আপনি শসার থেকে দুই রকমের পাবেন, ছালও এক রকম ভিটামিন, আপনার শসা এক রকমের ভিটামিন, আপনি দুটো পাবেন। পেট আপনার 100% কন্ট্রোল হয়ে যাবে। শরীরে অতিরিক্ত যাদের গরম তারা বেশি করে শসা খাবেন, কিন্তু খাওয়ার সময় আছে। আপনি রাত্রিবেলা শসা খাবেন, কুফল হবে, সুফল হবে না, খালি খাওয়াই হবে, কোনো কাজে আসবে না। শসা খাবেন সকালে 10টা বা 9টার পরের থেকে 2টা পর্যন্ত, এর ভিতরে এই টাইমটা শসা খাবেন উপকার পাওয়ার আশায়। কিন্তু এরপরে খাবেন তেমন উপকার কিন্তু আর পাবেন না, শুধু খাওয়াই হবে। নিয়মটা মনে রাখবেন, শসা খাওয়ার নিয়ম হচ্ছে যে আপনার দুপুর টাইম সবথেকে উত্তম। আমি আবার হাদিস বলতে পারি না, কারণ আমার নবীজির এখন হাদিস আমি দেখেছিলাম একবার মেলা আগে, যে নবীজি বলেছেন দুপুরের আগে শসা খাইতে। নবীজি দুপুর পর্যন্ত শসা খাইতেন। শসা আমাদের শরীরের জন্য বিশেষ উপকার করে। বিশেষ উপকার যেমন আপনার ক্যালসিয়ামকে বাড়ায়, যৌন ক্ষমতা বাড়ায়। বেশি করে শসা যদি সম্ভব হয় খাবেন, তরকারি হিসেবে খাবেন, সালাদ হিসেবে খাবেন, কিন্তু শসা খাবেন দুপুরের আগ পর্যন্ত। 2টোর পরে না পারতে আর খাবেন না। মনে রাখবেন সবাই, ভিডিওটি শেয়ার করবেন, বেশি শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দিবেন। পয়সা দিয়ে কিনে এনে খাচ্ছেন, উপকারের জায়গা উপকার হচ্ছে, কিন্তু নিয়মটা মনে রাখবেন, শসাটা খাবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আরেকটা কথা, যাদের আর ঠান্ডায় সর্দি লাগে, এই সর্দিওয়ালা মানুষ খাবেন না। সেলেসার সমস্যা যাদের আছে তারা না খেয়ে পারলে খাবেন না, তাদেরও ক্ষতি করতে পারে, তারা কিন্তু খাবেন না। আর ঠান্ডার জন্য বাচ্চা কাচ্চাকে একটু কম খাওয়াবেন, বড় যারা আছেন তারা খাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।